আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে পবিত্র জুমার দিন ফজরের সালাতের পর যে আবহাওয়াটা, যে দৃশ্যটা, যে মনোরম পরিবেশ সবার কপালে, সবার ভাগ্যে জোটে না। যে ফজরের সালাত আদায় করে তার ভাগ্যে এই আবহাওয়া, এই পরিবেশ পরিস্থিতি সে অনুভব করতে পারে। আজকে জুমার দিন ফজরের সালাতের পর থেকে জুমার সালাতের পূর্ব পর্যন্ত মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীতে যত জীব জনপদার্থ আছে সবগুলোই আল্লাহর কাছে কান্নাকাটি করে, কেন আজকে জুমার দিনে কিয়ামত হবে। সম্মানিত উপস্থিতি, জুমার দিনের ফজিলত। সহিহ মুসলিম 1850 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, কোন ব্যক্তি যদি পায়ে হেঁটে মসজিদে যায়, ভালো পোশাক পরে মসজিদে আগে ভাগে গেল, সে একটা উট কুরবানি করার সওয়াব পেল। পরবর্তীতে যে গেল সে একটা গরু কুরবানির সওয়াব পেল। পরবর্তীতে যে ব্যক্তি গেল সে একটা ভেড়া কুরবানির সওয়াব পেল। পরবর্তীতে যে একটা লোক, যে ব্যক্তি গেল সে ডিম কুরবানির সওয়াব পেল। তার পরবর্তীতে যে একটা লোক গেল সে মুরগি কুরবানির সওয়াব পেল। সম্মানিত উপস্থিতি, দেশ এবং প্রবাসে যারা আমাদের এই ভিডিও দেখছেন, আমি আপনি চাইলে কি উট কুরবানি করতে পারবো? সম্ভব? সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন ইমাম খুতবা দেওয়ার আগে যারা প্রথমে যাবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যারা যাবে, এরা পর্যায়ক্রমে উট, গরু, ভেড়া, বকরি, ডিম ইত্যাদি সব পাবে। আমি আপনাকে বুঝতে চাচ্ছিলাম, আজকে জুমার দিন আগে ভাগে জুমার খুতবা ইমাম সাহেব দেওয়ার আগে আমাকে আপনাকে পৌঁছতে হবে। এবং তাই নয়, যখন ইমাম মিম্বরে দাঁড়াবেন খুতবা দেওয়ার জন্য, তখন ফেরেশতা, মালাইকা ফেরেশতা তার খাতা কলম গুটিয়ে মসজিদের আশেপাশে বসে থাকে এবং খুতবা শোনেন। আজকের পর থেকে আপনারা যে যেখানে, শুধু নারী নয়, নারী শুধু নারী আর পুরুষ নয়, সবাই, সবার জন্যই মসজিদে যাবেন আগে ভাগে জুমার সালাত আদায় করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।